সব সময় তো রিলসে গান দিয়ে এরপর আপলোড করি। আজকে একটু কথা বলি। আমাকে অনেক দিন আগে একজন বলেছিল খাবার প্রস্তুত করার ব্যাপারটা পুরোটাই স্ক্যাম। কথাটা পুরোপুরি ভুলও না, আবার শতভাগ মেনেও নেওয়া যায় না। 1 ঘন্টা ধরে বাজার করো, এরপরে ধোয়া মোছা কাটা প্রস্তুতি, রান্না করা, টেবিল সাজানো, এরপরে 10 থেকে 15 মিনিটে খাবার শেষ। খাবারের কনজাম্পশন ভ্যালু অ্যান্ড প্রিপারেশন এফোর্ট যদি আমি কম্পেয়ার করি, আমরা যেই পরিমাণ পরিশ্রম রান্নাঘরে করি সেই তুলনায় প্রাপ্ত স্বীকৃতি বা রিওয়ার্ড হোয়াটএভার ইউ সে ইজ ভেরি লেস। বিশেষ করে আমাদের বাঙালি মেয়েদের ক্ষেত্রে এই কপালটা খুবই খারাপ। তবে রান্না করে সবাইকে একসাথে নিয়ে বসে টেবিল শেয়ার করা, খাবার এবং ঐতিহ্য শেয়ার করা, গল্প করা, এগুলোর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। এটা আমার কাছে স্ক্যাম মনে হয় না। আমার কাছে সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে যখন কেউ অ্যাপ্রিসিয়েট করতে জানে না, খাবারে ভুল ধরে। যদিও এটা সবার সাথে হয় না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি এই ধরনের সিচুয়েশন খুব একটা ফেস করি না, কারণ আমি যাদের সাথে টেবিল শেয়ার করি, আমার আপ্যায়ন শেয়ার করি বা গুড মোমেন্ট শেয়ার করি, দে নো হাউ টু অ্যাপ্রিসিয়েট। খাবার শেষে তারা একটা সুন্দর ধন্যবাদ দিতে জানে। আসলে এই ধরনের মানুষ খুবই দরকার আপনার জীবনকে সহজ করার জন্য। তবে আশেপাশে অনেক মানুষকে দেখি যারা ঘন্টার পর ঘন্টা কিচেনে কাটায়, সবার জন্য রান্না করে, অনেক পরিশ্রম করে, আর সামান্য ধন্যবাদ পর্যন্ত কারো কাছ থেকে পায় না। আমার তাদের জন্য একটা কথাই বলতে মন চায় যে রান্না কমিয়ে দেন, ঘরের খাবার একবেলা কম রান্না করেন, এরপরে সবাইকে বুঝতে দেন যে আসলে আপনি একটা পরিবারের জন্য কতটা ইম্পর্ট্যান্ট একটা পার্সন। এটাই হচ্ছে আমার কথা।